নমস্কার বন্ধুরা, হোমকুক মৌরুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে একটি ব্রেকফাস্ট রেসিপি আপনার সাথে শেয়ার করব আমি। খুব হেলদি একটি ব্রেকফাস্ট। শীতকালে তো নানা রকম সবজি পাওয়া যায়, যদি এখন শীতকাল নেই, গরম পড়ে গেছে, কিন্তু শীতের সবজিটা কিন্তু এখনও বাজারে ভালোই পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিট, গাজর, ক্যাপসিকাম এইসব, এগুলো সারা বছরই পাওয়া যায়, কম বেশি, শীতকালে একটু বেশি পাওয়া যায়। এখানে একটা ছোট সাইজের বিট দিয়েছি আমি, আর দুটো বেশ বড় বড় গাজর দিয়েছি গ্রেট করে, আর একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে দিয়েছি, আর সাথে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ইচ্ছে মতন সবজি এখানে ব্যবহার করতে পারেন। তো গাজর, আলু, ক্যাপসিকাম এগুলো দেওয়া যায়। ক্যাপসিকাম আর বিনসটা ছিল না, তাই আলু গাজর দিয়ে করছি আমি। আর ধনেপাতা দিয়েছি, দেখুন ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 2 কাপ আটা, আর দিলাম সামান্য লবণ। লবণটা পরে প্রয়োজন হলে আরও একটু দিতে পারি। আর সবজিগুলো খোলা ছাড়িয়ে আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু গ্রেট করেছি। এবার আমি সব কিছু একসাথে মেখে নেব। হাত দিয়ে মাখছি, কারণ মাখার কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হবে, যেহেতু এটা খুব পাতলা হবে না, একটু থকথকে হবে। দেখলে বুঝতে পারবেন ঠিক কীরকম ব্যাটারটা আমি রেডি করছি। তো অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে বেশি করে জল দিলে পাতলা হয়ে যাবে, সেটা ভালো হবে না, সেটা অন্যরকম হয়ে যাবে আর কি, হবে কিন্তু সেটা অন্যরকম হবে। তো আমি যেরকম থিকনেসটা চাই সেই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি। আর নুন যেহেতু দিয়েছি, সবজিগুলো খুব সহজেই নরম হয়ে যাবে। এখন কিন্তু পরিমাণটা অনেক কম লাগছে, যেহেতু মেখেছি, নুন দিয়েছি, সেই জন্য অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে 3টে ডিমও ব্যবহার করতে পারেন, আবার একটা ডিমও কাজটা করতে পারেন। টেস্টটা কিন্তু ভালোই আসবে একটা ডিমও। কিন্তু সবজির পরিমাণটা যদি বেশি হয় বা আটার পরিমাণটা যদি বেশি হয়, কতজন খাবে সেই পরিমাণটা যদি বেশি হয়, তাহলে ডিমের পরিমাণটাও একটু বেশি দিলে ভালো হয়, রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে। তবে আমরা এটা 3 জন খাবো যেহেতু, সেই জন্য 2টো ডিম দিলাম। ওই যে বললাম, একটা ডিমও করা যাবে, স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। এখানে ডিম ব্যবহার করলাম বলে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেল, অনেকটা ঘন ছিল, সেই জন্য বললাম আগেই জলটা একটু বুঝে দিতে হবে, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হবে, না হলে খুবই বেশি পাতলা হয়ে যাবে। যেহেতু এর মধ্যে আমি 2খানা ডিম দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। হলুদটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমি দিলাম একটু কালারটা ঠিকঠাক আসার জন্য। এমনি এর মধ্যে একটু দেখুন লাল লাল কালার চলে এসেছে, যেহেতু বিট আছে। আবারও একটু নুন দিলাম অল্প করে, কারণ ডিমটা দেওয়ার পর নুন দেওয়া হয়নি। আর দেখুন নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটারটাকে ফেটাতে ফেটাতে অনেকটা ফুলে গেছে, দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা কমে গেছিলো নুন দেওয়ার পরে। তারপরে যে ডিমটা দিলাম, ডিম দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম, এখন কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। সাদা তেলে রান্নাটা করব, আর প্রথমে এই তেলটা লাগলো, তারপরে কিন্তু আর এতটা তেল লাগবে না। তো একটা হাতার সাহায্যে আমি পরিমাণ মতন ব্যাটার আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তারপরে দেখুন ভালো করে ছড়িয়ে রুটির মতন গোল করে নিচ্ছি। সাবধানে কাজটা করতে হবে, তাহলে মাঝখানে হয়তো ছিঁড়ে যেতে পারে, সেই জন্য ভালো করে ধীরে ধীরে কাজটা করতে হবে, তাহলে গোল রুটির মতন হবে। যেহেতু তেল দিয়েছি, খুব সুন্দর দেখুন আলগা হয়ে যাচ্ছে প্যানের থেকে। আর এমনিতেও খুব একটা তেল লাগে না, অল্প তেলেই রান্নাটা হয়, যেহেতু ডিম আছে খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। তো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টে দিলাম। এবার আমি এটা ঢেকে কয়েক সেকেন্ড বা 1 মিনিট মতন রান্নাটা হতে দেব। তো 1 মিনিট ঢেকে রান্নাটা করে নিয়েছি, আর আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করছি। একবার লো, একবার মিডিয়াম। হাই ফ্লেম করা যাবে না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে, ওপরটা কড়া ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য ধীরে সুস্থে কাজটা করতে হবে, আঁচটাকে কমিয়ে বাড়িয়ে করতে হবে। লো টু মিডিয়াম হিটে কিন্তু রান্নাটা করতে হবে। তো ঠিকঠাক মতো একদম সেদ্ধও হবে, ভাজাও হবে। তো পরের ব্যাটারটাও দিয়ে দিলাম, আর কিন্তু আমি তেল দিইনি, প্রথমবার যা দিয়েছিলাম তারপরে কিন্তু ব্যাটার পরপর দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন এটাও সুন্দর বড় একটা রুটির মতো করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এটা ছোট ছোট করেও করতে পারেন, অল্প ব্যাটার দিয়ে ছোট ছোট করেও করতে পারেন, একসাথে 2-3টে করেও ভেজে নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে, সেভাবেও আমি করি। তো আমি আজকে একটা করে করছি বলে একটু বড় করে করছি। এইটা একটা খেলেই পেট ভরে যাবে, বড় জোর দুটো খেলে তো বেশ ভালো পেট ভরে যাবে। সকালে একটু হেলদি ব্রেকফাস্ট হলে সবার জন্যই সেটা ভালো, স্বাস্থ্যের জন্য আর কি।
আমরা যেহেতু সেই রাতে ডিনার করি, তারপরে সারাটা রাত কিন্তু আমরা ঘুমোই, তারপরে উঠেই আমরা জলখাবার খাই না, উঠেই নানা রকম যার যার কাজকর্ম সেরে তারপর ব্রেকফাস্ট করি অনেক বেলায়। তো তখন যদি এরকম একটা হেলদি ভারী ব্রেকফাস্ট পাওয়া যায়, সেটা শরীরের জন্য পেটের জন্য দুটোই ভালো এবং দারুণ পেট ভরে। বাচ্চারাও এটা খুব সুন্দর এনজয় করে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবার পছন্দ হবে এই ব্রেকফাস্টটা। আমার শাশুড়ি মা তো ভীষণ পছন্দ করতেন। তো যাই হোক, আর এত সফট হয়, বাচ্চারা ভীষণ ভালো খায় যেহেতু এর মধ্যে ডিম আছে। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে সবজিটা বেশ ভালোভাবেই খাওয়ানো যায়। তারা বুঝতেও পারে না তাদের যে সবজি খাওয়াচ্ছি আমরা। যেহেতু গ্রেটারের সাহায্যে সবজিগুলো গ্রেট করে নিয়েছি, একদম মিহি হয়ে যায় প্রায়। তারপরে এইভাবে আটার সাথে মিশিয়ে যদি একটা ব্যাটার করে নেওয়া যায়, কি করে বোঝা যাবে যে এর মধ্যে সবজি আছে। বিট দিয়েছি বলে একটু লালচে লালচে কালার হয়েছে, আপনারা বিটটা চাইলে নাও দিতে পারেন। আর যে কোনো সবজি দেওয়া যায়, বাঁধাকপি দেওয়া যায় এর মধ্যে, ফুলকপি গ্রেট করে দেওয়া যায়, মিহি মিহি করে একদম গ্রেট করে, বা চপারে চপ করে দেওয়া যায়। আমার ব্রেকফাস্ট একদম রেডি, হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। আর এর মধ্যে আটা দিয়েছি বলে হেলদি বলছি, আটা এবং সবজি আছে অনেক। আর আপনার ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারেন, ময়দাটা যেহেতু হেলথের জন্য ঠিকঠাক নয়, সেই জন্য ময়দাটা আমি অ্যাভয়েড করি যতটা পারি। কেমন লাগলো আজকের ব্রেকফাস্ট রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। দেখো।